আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনা রাখছি শেখ আব্দুর রহিম বিন আবু আহমদ টাঙ্গাইল। আজকে 155তম আলোচনা। আজকের আলোচনার বিষয় হলো, যে ব্যক্তি জেনে শুনে ইচ্ছাকৃতভাবে অন্যকে পিতা দাবি করবে, পিতা বলে ডাকবে, তার জন্য জান্নাত হারাম। এই বিষয়ে আমি দুইটি হাদিস উত্থাপন করব ইনশাআল্লাহ। এখানে সূরা আহজাবে 5 নম্বর আয়াতের অংশ উল্লেখ করব ইনশাআল্লাহ। আর 154 নম্বর আলোচনার ওখানে সহিহুল বুখারী আরবি 2য় খণ্ড বলেছিলাম 774 পৃষ্ঠা। এটা অসাবধানতা বশত বলা হয়েছে, প্রকৃতপক্ষে 874 পৃষ্ঠা। যাক, আজকের আলোচনা হলো সহিহুল বুখারী আরবি 2য় খণ্ড 705 পৃষ্ঠা, কিতাবুত তাফসীর, বাব কাউলিল্লাহি তাআলা উদউহুম লিআবাইহিম। যথাক্রমে তাওহীদ পাবলিকেশনস, সহিহুল বুখারী আরবি বাংলা, হাদিস নাম্বার 4782। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। حدثنا معل بن أسد قال حدثنا عبد العزيز بن المختار قال حدثنا موسى بن عقبة قال حدثني سالم عن عبد الله بن عمر أن زيد بن حارثة مولى رسول الله صلى الله عليه وسلم ما كنا ندعوه إلا زيد بن محمد حتى نزل القرآن ادعوهم لآبائهم وأقسط عند الله. আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ইন্না যায়েদ ইবনে হারিসাতা মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় যায়েদ ইবনে হারিসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযাদকৃত গোলাম। মা কুন্না নাদউহু ইল্লা যায়েদ ইবনে মুহাম্মাদিন, আমরা যায়েদকে ডাকতাম যায়েদ ইবনে মুহাম্মদ বলে আমরা সম্বোধন করতাম। মা কুন্না নাদউহু, আমরা তাকে ডাকতাম ইল্লা যায়েদ ইবনে মুহাম্মাদিন, যায়েদ ইবনে মুহাম্মদ পরিচয়ে আমরা ডাকতাম। যেহেতু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালন পালন করেছেন পালক পুত্র হিসেবে, তখন আরব দেশে যে লালন পালন করে তার নামেই ডাকা হতো, তার সন্তান বলে বিবেচনা করা হতো, এমনকি ওয়ারিশ পর্যন্ত পেত। সেই দৃষ্টিতেই
যে মা কুন্না নাদউহু, আমরা তাকে ডাকতাম, ইল্লা যায়েদ ইবনে মুহাম্মাদিন, যায়েদ ইবনে মুহাম্মদ হিসাবে আমরা ডাকতাম, সম্বোধন করতাম। হাত্তা নাযালাল কুরআনু, যতক্ষণ পর্যন্ত না কুরআনের এই আয়াত নাজিল হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা ডাকতাম। কিন্তু সূরা আহজাবের 5 নম্বর আয়াতের অংশ নাজিল হওয়ার কারণে যায়েদ ইবনে হারিসা বলে ডাকা হতো। কোরআন মাজিদে সূরা আহজাবের 5 নম্বর আয়াতের অংশে আল্লাহ তাআলা বলেছেন, উদউহুম, তাহাদেরকে ডাকো, উদউহুম, তোমরা তাদেরকে ডাকো, লিআবাইহিম, তাহাদের পিতার পরিচয়ে, ওয়া আকসাতু ইনদাল্লাহ, ইহা আল্লাহর দৃষ্টিতে অধিক ন্যায়সঙ্গত। আকসাত মানে অধিক ন্যায়সঙ্গত, ন্যায্যতা। তোমরা তাদেরকে তাদের পিতার নামে ডাকো, এটা আল্লাহর দৃষ্টিতে অধিক ন্যায়সঙ্গত। এই আয়াত যখন নাজিল হয়ে গেল তখন তারা যায়েদ ইবনে হারিসা বলেই ডাকা শুরু করলেন। কিন্তু মা কুন্না নাদউহু ইল্লা যায়েদ ইবনে মুহাম্মাদিন, আমরা যায়েদ ইবনে মুহাম্মদ বলে আমরা ডাকতাম। যখন এই আয়াত নাজিল হয়ে গেল তখন আমরা ডাকতে শুরু করলাম যায়েদ ইবনে হারিসা। যাই হোক, এখনো কত মানুষে নিজের শ্বশুরকে বাবা বলে ডাকে, এটা নাকি তার সম্মান, সে নাকি প্রাপ্য। কত দুষ্টামি কথা যে মানুষে জানে। যাই হোক, আরেকটি হাদিস এখানে নিয়ে আসছি। এই হাদিসটি হলো সহিহুল বুখারী আরবি 2য় খণ্ড 1001 পৃষ্ঠা, কিতাবুল ফারাইজ, বাবু মানিদ্দাআ ইলা গায়রি আবিহি, যথাক্রমে সহিহুল বুখারী আরবি বাংলা তাওহীদ পাবলিকেশনস, হাদিস নাম্বার 6766 নাম্বার হাদিস। এখানে উল্লেখ আছে, حدثنا مسدد قال حدثنا خالد هو ابن عبد الله قال حدثنا خالد عن أبي عثمان عن سعد قال سمعت النبي صلى الله عليه وسلم। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, সামি'তুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, তিনি বলেন মানিদ্দাআ ইলা গায়রি আবিহি, যে ব্যক্তি নিজের পিতা ব্যতীত অন্যকে পিতা বলে ডাকবে, বাবা বলে ডাকবে, ওয়া হুয়া ইয়ালামু, অথচ সে জানে, ইন্নাহু গায়রু আবিহি, সে তার পিতা নয়, ফাল জান্নাতু আলাইহি হারামুন, জান্নাত তার জন্য হারাম। فذكرته لأبي بكرة, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাবি বলেন, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম যে এই হাদিসটি সম্পর্কে, যে
নিজের পিতা ব্যতীত অন্যকে পিতা বলে জেনে শুনে যদি ডাকে, পরিচয় দেয়, দাবি করে, তাহলে তার জন্য যে জান্নাত হারাম এ বিষয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন। সে রাবী বললেন, তখন উমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকালা ওয়া আনা সামি'তুহু উযুনায়া ওয়াআহু কলবি মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুকান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দুকান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই কথাটি শুনেছে। ওয়াআহু কলবি, এবং আমার অন্তরটা সংরক্ষণ করে রেখেছে। তো যারা নিঃসন্তান তাদের জন্য, কারো কারো জন্য দুঃসংবাদ এই হাদিসটি। যেমন আমার এক পরিচিত জনি, তার সন্তানাদি হয় না, তখন সে কি করছে, হঠাৎ বলছে যে তার স্ত্রীর সন্তান হবে, এটা সবার কাছে প্রচার করছে। হঠাৎ একদিন, মানে অনেক দূরে থেকে, কয়েকশো কিলোমিটার দূর থেকে একটা সন্তান নিয়ে আসছে, যে সন্তান যেদিন জন্মেছে ঠিক ওই দিনই নিয়ে আসছে। ওই দিন নিয়ে এসে তার স্ত্রীর কোলে দিয়েছে, আর ইন্টারনেটে ছবি দিয়ে পোস্ট করে পাঠাইছে যে আমার স্ত্রীর আজকে এই কয়টার সময় বাচ্চা হলো। এটা মিথ্যা বলছে। এখন সে একজন আলেম মানুষ অবশ্য, তারপরেও সে এই কাজটা করেছে। তো এই যে কঠিন অবস্থা, ওই বাচ্চা যখন বড় হয়ে জানবে যে সে তার পিতা নয়, তারপরেও যদি দাবি করে অনেকেই যে যেহেতু জানার পরে এখন যদি পিতা অস্বীকার করি তাহলে ওয়ারিশ পাওয়া যাবে না, সম্পদ পাওয়া যাবে না, আর আসল যে পিতা তার তো খবরই নাই, তাহলে অনেক লস হবে, এই জন্যে তারা এটা বলতে চায় না। তো এটা জেনে শুনে এরকম ঘটতেছে। নিঃসন্তান দম্পতিরা এই চক্রান্তগুলা করে, অনেক ক্ষেত্রে গোপনও থাকে, প্রকাশ হয় না। তা এই জন্য বলা হয়েছে যে ইলা গায়রি আবিহি, যে দাবি করে, মানিদ্দা ইলা গায়রি আবিহি, পিতা ব্যতীত অন্য কাউকে পিতা বলে দাবি করে, ওয়াহুয়া ইয়ালামু, অথচ সে জানে সে তার পিতা নয়, তান্নাহু গায়রু আবিহি, অথচ সে জানে এটা তার পিতা নয়, তারপরেও সে দাবি করে। ফাল জান্নাতু আলাইহি হারামুন, জান্নাত তার জন্য হারাম। যাই হোক, এই হাদিস থেকে আমাদেরকে সতর্ক হতে হবে যে যারা নিঃসন্তানেরা যারা সন্তান লালন পালন করে, তারা সন্তানকে বুঝতে দেয় না যে এটা তার পালক ছেলে, এটা নিজের সন্তান বলেই চালিয়ে দেয়। কিন্তু সে যে বুঝতে পারে না যে সে জন্মদাতা পিতা নয়। এই যে মিথ্যা, এই মিথ্যা বলার কারণে এই জান্নাত যে হারাম যার জন্য, আর যে গোপন রাখলো এই জান্নাত হারাম তার উপর বর্তেবে, তখন খবর হয়ে যাবে, মৃত্যু শুধু অপেক্ষা। যাই হোক, এটা জাহেলিয়াতের যুগের স্বভাব ছিল। এই আয়াত নাজিল হওয়ার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পালক পুত্র ছিল যায়েদ, তাকেই যায়েদ বিন মুহাম্মদ বলে ডাকা হতো, সেটাও বাতিল করে দেওয়া হলো, যায়েদ বিন হারিসা বলে ডাকা শুরু হয়ে গেল। যাই হোক, কুরআন মাজিদের আয়াত এবং এটার বাস্তবতা হাদিসেও প্রমাণ হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস, এই আয়াতের আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখানে শাব্দিক অর্থ আছে দুইটি। আকসাতু মানে অধিকতর, ন্যায় সঙ্গত এবং ন্যায্যতা। মাওলা
এখানে মাওলা শব্দের অর্থ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আযাদকৃত গোলাম। মাওলা শব্দের কয়েকটি অর্থ আছে, এটা বলা দরকার। মাওলা শব্দের অর্থ প্রভু, মাওলা শব্দের অর্থ কর্তা, মাওলা শব্দের অর্থ মনিব, মাওলা শব্দের অর্থ বন্ধু, মাওলা শব্দের অর্থ মিত্র, মাওলা শব্দের অর্থ সাহায্যকারী, মাওলা শব্দের অর্থ চাচাতো ভাই, মাওলা শব্দের অর্থ মুক্ত দাস। যাই হোক, মাওলা শব্দ আমরা অনেকে বলি, বলা যায় না, এটা বিতর্ক আছে। তবে মাওলা শব্দ হাদিসে ব্যবহার পাওয়া যায়, যেমন কোরআন মাজিদে আছে আনতা মাওলানা, হে আল্লাহ তুমি আমাদের মাওলা। সেই হিসাবে মাওলানা বলা যায় না কোরআন মাজিদে যে আল্লাহকে বলা হয়েছে সেই হিসেবে, কিন্তু হাদিসে ব্যবহার পাওয়া যায়। যেমন হাদিসে আসছে সাহাবারা যদি কোনো ব্যক্তির পরিচয় না পাইতেন, মানে তার বাপের পরিচয় পাওয়া যাচ্ছে না, বাপের নাম জানে না, তে জন্ম কে দিছে সেটা যখন না জানা থাকতো, তখন তাকে মাওলা হিসাবে ডাকা হতো, সাহাবীরা ডাকতেন, মানে বন্ধু। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন, সঠিক জ্ঞান হিসাবে চলার তৌফিক দান করুন, সঠিক জ্ঞান প্রচারের জন্য সুযোগ দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমি সংক্ষিপ্ত আকারে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।